হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি উইথ সঞ্জয় স্যার। কালকে আমরা শিখেছিলাম ফ্র্যাকশনের অ্যাডিশন, সাবট্রাকশন, রেশিও প্রকাল ইত্যাদি ইত্যাদি আরও জিনিস শিখেছিলাম। তো আজকে আমরা শিখব মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশন মানে সরল, যাকে বলে বাংলায় আমরা সরল। মাল্টিপ্লিকেশন মানে গুণফল, ডিভিশন মানে ভাগফল। ঠিক আছে, গুণ করব, ভাগ করব, ফ্র্যাকশনের গুণ কি করে শেখে, ফ্র্যাকশনের ভাগ কি করে করে, এবং এই গুণ ভাগ যোগ বিয়োগ চারটে মিলে যখন একটা সরলের ইকুয়েশন তৈরি হয়, সেই সরলটাকে আমরা কি করে সমাধান করব সেটা আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা শিখব মাল্টিপ্লাই এবং ডিভিশন। মাল্টিপ্লাই কি করে করে এবং ডিভিশন কি করে করে। ঠিক আছে, তো দেখতে থাকো আমি কি করে করছি। হ্যাঁ, তো স্টুডেন্টস আমরা আজকে শিখব মাল্টিপ্লাই, ডিভিশন অ্যান্ড সিম্পলিফিকেশন, এই তিনটে জিনিস। ঠিক আছে, তা আমি প্রথমে শেখাচ্ছি মাল্টিপ্লাই কি করে করে। মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন মানে ভগ্নাংশের গুণফল। বাংলা মিডিয়ামে যারা স্টুডেন্ট তাদেরকে বলবো তারা এটা শিখবে ভগ্নাংশের গুণফল। ইংলিশ মিডিয়াম যারা স্টুডেন্টস তারা বলবো মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন। ওকে, আমি মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন বা ভগ্নাংশের গুণফল আমি প্রথম এই দুটো অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো, দেখতে থাকো। এটা করছি 7/1/12 গুণ 8/17। এটা আছে, এটাকে আমি মাল্টিপ্লিকেশন করব। আর মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা গুণ করব, মাল্টিপ্লাই করব, এইটা মাল্টিপ্লাই করব মানে এটা গুণ করব, যা বেরোবে তার সঙ্গে এটা যোগ করব। এটাকে মিক্সড ফ্র্যাকশনে হয়ে যাবে, যেটাকে বলে মিক্সড ফ্র্যাকশন। 7 12 যা 84, 84 আর 1 85, তার মানে 85/12। মাল্টিপ্লিকেশন চিহ্ন 8/17 লিখলাম। দেখেছো কোনো অসুবিধা কিছু নেই, কিচ্ছু করলাম না, শুধু এই মিক্স ফ্র্যাকশন করে না, মানে এইটা গুণ করলাম, এটা যোগ করলাম। 85/12 গুণ 8/17, 85/12 গুণ চিহ্ন 8/17। ঠিক আছে, এবার কি করব, কোনাকুনি গুণ করব। মাল্টিপ্লিকেশন টেবিল আমি বারবার বলছি, সবাই চেষ্টা করবে মিনিমাম 20 অবধি মাল্টিপ্লিকেশন টেবিল একদম যেন মুখস্থ থাকে। মাল্টিপ্লিকেশন টেবিল যদি মুখস্থ থাকে একদম অঙ্কের গোড়া থেকে শেষ অবধি কোনো অসুবিধা হবে না, এবং মাল্টিপ্লিকেশন টেবিল প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। যদি মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ থাকে এই সমস্ত অঙ্ক করতে একদম বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো আমি করছি 7 এর টেবিলে 7 1 যা 17, 17 যেটা 17 এর টেবিল, 17 1 যা 17, 17 5 যা 85। ঠিক আছে, আবার এই দুটো আমি কাটাকুটি করব 4 এর টেবিল দিয়ে। 4 2 যা 8, 4 3 যা 12 হলো। আর কিছু কাটাকুটি যাচ্ছে? দেখো, আর কিছু কাটাকুটি যাবে না, ওপর নিচে এরকম ভাবে কাটাকুটি যায় না, কোনাকুনি কাটবে, সব সময় কোনাকুনি কাটবে। গুণ করে দিই, 5 2 যা 10, 10/3, ওপরে বড় থাকবে, সব সময় ডিভিশন বা ভাগ করে দেবে। 3 3 যা 9, 1, 3 1/3। এটা হয়ে গেল মাল্টিপ্লিকেশন, এটাই হয়ে গেল অ্যান্সার। খুব সোজা, একদম সোজা, কোনো কিচ্ছু অসুবিধা হওয়ার কথা না। দেখে নাও, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট যারা, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা, সবাই এক বাক্যেই করে নিতে পারবে। শুধু মাল্টিপ্লিকেশন টেবিলটা তোমরা ভালো করে একটু মুখস্থ করবে। ঠিক আছে, এরপরে আমি এই 2 নম্বর ম্যাথটায় আসছি। না, দেখতে থাকো। 2 নম্বর ম্যাথটা কি আছে? 2 নম্বর ম্যাথটা আছে এই যে, এই 2 নম্বর ম্যাথটা, 2 নম্বর ম্যাথটা আছে 3 1/6 গুণ 2 3/4, মাল্টিপ্লিকেশন বা গুণ যাকে বলে 2 4/11। অঙ্কটা আছে এইটা 3 1/6 মাল্টিপ্লিকেশন চিহ্ন বা গুণ চিহ্ন, 2 3/4 মাল্টিপ্লিকেশন চিহ্ন বা গুণ চিহ্ন, 2 4/11। এটাকে আমরা মাল্টিপ্লাই করব। তো কি করে করব, প্রথমে মিক্স ফ্র্যাকশন করে নিই, মানে এই দুটো গুণ করব, এটা যোগ করব, এই দুটোকে গুণ করব, এই দুটো গুণ হবে আর এই দুটো যোগ হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? এই দুটো গুণ আর এইটা যোগ। 18 3 6 যা 18, আর এই পোরশনটা যোগ হবে, 18 এর মধ্যে 19, 19/6। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন চিহ্ন বা গুণ চিহ্ন। 4 2 যা 8, 8 আর 3 11, 11/4।
মিক্স ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ওপরটা বড় নিচটা ছোট। মাল্টিপ্লিকেশন চিহ্ন বা গুণ চিহ্ন, 11 2 যা 22, 22 আর 4 এ 26 বাই 11। এইটাকে গুণ করব, ওপরে যেটা থাকবে যোগ করে দেবো, এই দুটোকে মাল্টিপ্লাই করব, যা থাকবে যা বেরোবে সেটার সঙ্গে এইটা অ্যাডিশন হয়ে যাবে। এইখানে মাল্টিপ্লিকেশন করব বা গুণ করব, যেটা বেরোবে তার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে বা যোগ হয়ে যাবে। ঠিক তাই, এটা কোথায়, এই যে 19/6 বেরোলো, 11/4 বেরোলো, 22 আর 4 26/11 বেরোলো। এবার আমরা কোণাকুণি কাটবো, ঠিক আছে, আর কিচ্ছু নয়, এখানে শুধু কোণাকুণি কাটি। কি দিয়ে যাবে, 11 11 কেটে গেল, ঠিক আছে, এটাই কাটছি 2 দিয়ে, 2 2 2 যা 4, 2 13 26, আর কি দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে না। 19 কে 19 কে 13 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 247। এই একটা সোজা প্রসেস তোমাদের শিখিয়ে রাখি। দেখো 19 আর 13, এটা যখন গুণ করব, সোজা এত বড় গুণ করব না, 19 কে 3 দিয়ে করলে কি হয়, 57, 57 এর এই 7টা বসাবো, 7 5 থাকলো, 19 1 যা 19, 19 আর 5 এ 24, এই 247 হবে। বুঝতে পারলে কি করে করলাম? এই দুটো সংখ্যার গুণফল আমি গুণ করে বের করব না, সোজা উপায়, 19 কে 3 দিয়ে গুণ করব, মাল্টিপ্লাই করলে হচ্ছে 57, 57 এর 7টা এখানে বসালাম, 5টা থাকলো হাতে, এই 5টা পরে হাতে থাকলো, 19 হয়ে যায় 19, 19 এর 5 24, এর গুণ করলে এটাই আসবে 247/12। ঠিক আছে, একে ডিভিশন করে দেবো, 247, 12 2 যা 24, এই সংখ্যাটা নামলো। এই সংখ্যাটা যখন এর থেকে ছোট হবে, সব সময় মাথায় রাখবে, এই সংখ্যাটা যখন এর থেকে ছোট হবে তখন এখানে একটা জিরো বসবে, সব সময় জিরো বসবে, জিরো না বসলে অঙ্ক কাটা। এই সংখ্যাটা যখন এখানে না পেয়ে এই সংখ্যাটা যদি বড় হয়, তো এর থেকে যদি বড় হয় তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সংখ্যাটা যদি ছোট হয়, এইটা দিয়ে ডিভিশন করা যাচ্ছে না, তখন কিন্তু এখানে আর একটা জিরো বসবে, জিরো বসে গেল। এইবার 7/12, বাস এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? পুরো অঙ্কটা মুছে দিচ্ছি, এবার ডিভিশনে যাচ্ছি। কোনো অসুবিধা থাকলে বলবে, আমি এইটা একটু আলাদা করে শুধু শিখিয়ে দিলাম এখানে বড় সংখ্যার গুণ কি করে করতে হয়। আশা করি বুঝতে পেরেছো, যদি অসুবিধা হয় আমাকে আবার বলবে, আমি আবার করে শিখিয়ে দেবো। এবার আমরা যাচ্ছি ডিভিশনে। ডিভিশনের এই অঙ্কটা 1 ডিভিশন 2 3/5। 1 ডিভিশনের নিয়ম হচ্ছে আচ্ছা আগে মিক্স ফ্র্যাকশন করে নিই। 1 ডিভিশন চিহ্ন 13/5, এর তলে আমরা 1 বসিয়ে দিতে পারি আমাদের সুবিধার জন্য। ডিভিশনটা কি হয়ে যায়, ডিভিশনের নিয়ম হচ্ছে ডিভিশনটা মাল্টিপ্লিকেশন চিহ্ন হয়ে যায়, সংখ্যাটা উল্টে যায়, 5/13, তার মানে 5/13, এই অ্যান্সার, এটাই অ্যান্সার। এইটা অঙ্কটা ছিল 1, নিচে আমাদের অঙ্কের সুবিধার জন্য নিচে 1 ধরে নিলাম, ডিভিশন ছিল রাখলাম, এটাকে মিক্স ফ্র্যাকশন করে নিলাম। 5 2 যা 10, 10 আর 3 13, 13/5, 1/13/5। তাহলে এটা যা থাকলো ভাগটা গুণ চিহ্ন হয়ে গেল, ডিভিশনটা মাল্টিপ্লিকেশন চিহ্ন হয়ে যায়। যেই মাল্টিপ্লিকেশন চিহ্ন হয়ে গেল, সংখ্যাটা উল্টে গেল, 5 উপরে চলে গেল, 13 নিচে নেমে গেল, 5/13 ছিল 13/5, এখন হয়ে গেল 5/13। কোনাকুনি গুণ করে কিছু গেল না, গুণ করে 5/13, এটাই অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি করে করব। 2 নম্বর অঙ্কটা কি আছে, এইটা 9 4/5, 9 4/5 ডিভিশন 3 23/25। তাহলে মিক্স ফ্র্যাকশনে করতে হবে। 5 9 যা 5 9 কত হয়, 45, 45, এর সঙ্গে এটা যোগ 49 মানে 49/5, 49/5 ডিভিশন চিহ্ন, এটা কত হয় 75, 75 এর সঙ্গে 23 যোগ করলে কত হয় 98, 98/25 মানে 98/25,
49/5 ডিভিশন চিহ্ন ভাগ চিহ্ন 98/25। ইংলিশে বললে কি হবে 49/5 ডিভিশন চিহ্ন 98/25। এটাকে কি করব 49/5 ডিভিশনটা মাল্টিপ্লিকেশন চিহ্ন হয়ে যায়, সংখ্যাটা উল্টে যায়, সংখ্যাটা উল্টে গেল। 5 1 যা 5, 5 5 যা 25, কোনাকুনি কাটাকুটি যায়। 49 1 যা 49, 49 2 যা 98। তাহলে এখানে হয়ে গেল 5/2 ডিভিশন করলে কি হবে 2 2 যা 4, 1 1/2, 2 1/2। এটা হয়ে গেল এর অ্যানসার। ঠিক আছে, তো আমরা মাল্টিপ্লাই প্রথম দুটো মাল্টিপ্লাই শিখলাম। এই সব মাল্টিপ্লাই এরকম ভাবেই থাকবে, যত জটিল মাল্টিপ্লাই আছে করবে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, কোনো অসুবিধা হলে আরো কিছু অসুবিধা হলে আমায় বলবে, কোনো অসুবিধা নেই। ডিভিশনটা এরকম আছে, এরকম আরো ডিভিশন হয়তো থাকবে, তো তোমরা ডিভিশনগুলো করবে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি আবার বলে দেবো। তা এরপর আমরা এই ডিভিশন মাল্টিপ্লিকেশন শেখার পর আমরা সিম্পলিফিকেশনে চলে যাব। সিম্পলিফিকেশন মানে একটু অ্যাডভান্স, একটু জটিল, মানে কি করে আমরা সরলটা শিখবো বা সরলের সমাধান কি করে করব সেটাই আমরা এবার আলোচনা করব। স্টুডেন্টস, আমরা এখন শুরু করব সিম্পলিফিকেশন। সিম্পলিফাই মানে যেটাকে বলে, মানে বাংলায় যাকে বলছে সরল। তিনটে সরল আমি অঙ্কে বোর্ডে লিখেছি। তিনটে অঙ্ক তিন রকম ভাবে সলভ করব, কি করে করতে হয়, নিয়মগুলো কি আমরা এবার জানবো। তো দেখতে থাকো, আমি করতে থাকছি একটা একটা করে। হ্যাঁ, তো আমরা শুরু করছি সিম্পলিফাই দিয়ে। 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে 1 নম্বর অঙ্কটা আছে, এটা 1 নম্বর অঙ্ক। তো সিম্পলিফাই করছি আমরা। তিন ধরনের প্রবলেম আছে এখানে, এটা 1, এটা 2, এটা 3। সিম্পলিফাই, এই সিম্পলিফাই করতে গেলে আমাদের যেটা মেন মনে রাখতে হবে সেটা হচ্ছে বডমাস রুল, যেটা আমি প্রথমে বলেছিলাম, আগের দিন বলেছিলাম বডমাস রুল। BODMAS, B for bracket, O for of, D for division, M for multiplication, A for addition, S for subtraction। ঠিক আছে, এই নিয়মটা কিন্তু আমাদের ফলো রাখতে হবে। বি ফর ব্র্যাকেট, আগে আমরা ব্র্যাকেটে কাজ করব, তারপর ও অফের কাজ করব, তারপর ডিভিশনে কাজ করব, তারপর মাল্টিপ্লিকেশনে কাজ করব, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। এইভাবে সরলটা আস্তে 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 ছোট হতে হতে একটা সংখ্যায় চলে আসবে। ঠিক আছে, তো আমরা সরলের প্রথমে আমরা দেখব কি আছে। বি থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, ও থাকতে পারে, নাও থাকতে পারে। ডিভিশন মাল্টিপ্লিকেশন সব অঙ্কেই থাকবে। তো দেখবো আমরা প্রথমে বি দিয়ে শুরু করব, বি থাকলে বি ভালো, যদি বি না থাকে ও দিয়ে শুরু করব, তারপর যেমন ডিভিশন মাল্টিপ্লিকেশন হয় সেরকম ভাবে করব। তা এখন আমি প্রথম অঙ্কটা করছি 1। আচ্ছা, 22/3 ডিভিশন 2/3 of 11/5 plus 11/8 division 11/4 minus 3/2। বাংলায় বলি 22/3 ভাগ চিহ্ন 2/3 of 11/5 যোগ চিহ্ন 11/8 ভাগ চিহ্ন 11/4 বিয়োগ চিহ্ন 3/2। তো আমরা প্রথমে কি জানি, বদমাস রুলে কি আছে, বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট এখানে নেই, দেখবো না। তারপর কি আছে, ও মানে অফ, অফটা কোথায় আছে, এইখানটায় আছে। এই দেখো, এই পোরশনটায় অফ আছে, তার মানে এই কাজটা আমরা সবার আগে করব। (22/3) ডিভিশন চিহ্ন থাকলো, অফ মানে গুণ, অফ মানে মাল্টিপ্লাই চিহ্ন, গুণ করে বসিয়ে দেবো। তো কি হবে, কাটাকুটি কোথাও যাচ্ছে না। 22/15 প্লাস মানে অ্যাডিশন
11/8 ডিভিশন 11/4 মাইনাস 3/2 এই আছে। তো এবার আমরা কি কাজ করব, অফ হয়ে গেছে, এবার আমরা করব ডিভিশন। ডিভিশন কোথায় আছে, এই পার্টটায় ডিভিশন আছে, এই পার্টটায় ডিভিশন আছে, এই পার্টটায় ডিভিশন আছে। ডিভিশন করে নি 22/3 ডিভিশনটা মাল্টিপ্লিকেশন চিহ্ন হয়ে যায়, ভাগটা গুণ চিহ্ন হয়ে যায়। এখানে 22/3 লিখেছি, ভাগটা গুণ চিহ্ন লিখলাম, সংখ্যাটা ভাগটা যেই গুণ চিহ্ন হয়ে যাবে সংখ্যাটা উল্টে যাবে। 15/22 15/22 প্লাস 11/8 11/8 ভাগটা গুণ চিহ্ন হয়ে যায়, মাল্টিপ্লিকেশন চিহ্ন গুণ 4/11 4/11 মাইনাস 3/2। এবার এটা কাটাকুটি যাবে, 3 1 যা 3 3 5 যা 15 22 22 কেটে গেল, 11 11 কেটে গেল, 4 1 যা 4 4 2 যা 8। তাহলে এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো তোমার 5 প্লাস চিহ্ন বসলো। এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 1/2 1/2। এখানে কি পড়ে থাকলো 3/2। এবার কার কাজ হয়, অ্যাডিশন। তার মানে এটার কাজ করব, বা আমরা একসঙ্গে সরলও করে নিতে পারি। তুমি অ্যাডিশনই করে নেবে প্রথমে, 2 এর তলে 1 আছে, 1 দিয়ে 2 কে ডিভিশন করলে বা ভাগ করলে 2 হয়, 5 2 যা 10 প্লাস 1 মাইনাস 3/2। তাহলে হচ্ছে 11/2 মানে 11/2 মাইনাস 3/2 2 3/2। এখানে এলসিএম করলে হবে 2 11 মাইনাস 3, তার মানে 8/2 ইকুয়ালস টু 4। এটা হয়ে গেল অ্যানসার। দেখতে পেলে কিভাবে করলাম, অফ যেখানে আছে সেই কাজটা আগে করে নিলাম। অফ মানে গুণ চিহ্ন, গুণ করে বসিয়ে দেবো। 11 2 যা 22 3 5 যা 15 হয়ে গেল, প্লাস চিহ্ন আছে সব বসিয়ে দিলাম। অফের পর আমরা কি শিখেছিলাম, ডিভিশন। ডিভিশন এখানে কোথায় আছে, এখানে ডিভিশন আছে, এখানে ডিভিশন আছে, ডিভিশন দুটো করে নিলাম। ডিভিশনটা মানে ভাগটা গুণ চিহ্ন হয়ে গেল, সংখ্যাটা উল্টে গেল। এখানেও ঠিক তাই, ভাগটা গুণ চিহ্ন হলো, সংখ্যাটা উল্টে গেল। বিয়োগ চিহ্ন হয়ে 3/2টা বসে থাকলো, সাবট্রাক্ট চিহ্ন হয়ে 3/2টা বসে থাকলো। এখানে গুণ করে আমরা পেলাম 5 প্লাস যোগ চিহ্ন, এখানে গুণ করে আমরা পেলাম 1/2 1/2 সাবট্রাকশন বা মাইনাস চিহ্ন দিয়ে আমি বসিয়ে রাখলাম 3/2 বা 3/2। এটাকে যোগ বদমাশগুলো কি হয়, প্রথমে অ্যাডিশন আছে তারপর সাবট্রাকশন আছে। তো অ্যাডিশনটা আমি করে নিলাম, এটা এখানে 11/2 বের হলো, বিয়োগ চিহ্ন দিয়ে বা সাবট্রাকশন চিহ্ন দিয়ে এটা বসিয়ে রাখলাম, তারপরে বিয়োগ করে এটা আমি বসিয়ে দিলাম, উপর নিচে কাটাকুটি করে 4 হলো। এটা হলো অ্যানসার। এটা হলো 1 নম্বর প্রবলেমের সলভ। ঠিক আছে, তো এবার আমরা করব 2 নম্বর। এটা একটা সিম্পলিফাই, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, সব ধরনের পরীক্ষাতেই আসে, ছোট থেকে বড় সবাই দেখতে পারো, সব ধরনের পরীক্ষাতেই এটা আসবে এবং এটা কাজে লাগবে। তো এবার আমি করছি 2 নম্বর ম্যাথটা। 2 1/3 ব্র্যাকেট মাইনাস 1 1/2 অফ 4/5 প্লাস 2 2/5 ডিভিশন 3 1/5। ঠিক আছে, দেখো ইকুয়াল চিহ্ন দিলাম। আমরা কি শিখেছিলাম বদমাশ রুলে, প্রথমে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট এখানে আগে করব, আগে আমরা মিক্স ফ্র্যাকশন করে নিই। 7/3 3/2 অফ 4/5 এডিশন মানে প্লাস চিহ্ন 2 2/5 ডিভিশন 3 1। সরি, এটাকে আমি মিক্স ফ্র্যাকশন করে নিই প্রথমে, সবই তো মিক্স ফ্র্যাকশন করছি, এটাকেও মিক্স ফ্র্যাকশন করে নিই। একবারে মিক্স ফ্র্যাকশন করে রেখে দিই। 12/5 ডিভিশন 16/5 হয়ে গেল। এবার এখানে আমি এলসিএম করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিই, যতক্ষণ না ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ না হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু দিতে হবে।
ঠিক আছে 6 14 মানে এইটা দিয়ে ডিভিশন 2 বা 2 2 দিয়ে মাল্টিপ্লিকেশন 14 2 দিয়ে ডিভিশন 3 3 3 যা 9 মানে 3 3 কে 9 অফ 4/5 প্লাস মানে এড চিহ্ন 12/5 ডিভিশন 16/5 এবার কি হচ্ছে 5/6 অফ 4/5 প্লাস 12/5 ডিভিশন 16/5 অফটা গুণ চিহ্ন হয়, গুণ চিহ্ন হলে মানে এটা কেটে যাবে, দেখো 5 5 কেটে যাবে, 4/6 ও কেটে যাবে, এটা 2 দিয়ে কাটলাম, এটা 3 5 5 কেটে গেল, তাহলে আছে রইল। হ্যাঁ, তো এইটা অফটা অফ মানে গুণ চিহ্ন, কাটাকাটি করলাম, কোনাকুনি কাটলাম, দিয়ে এটা এলো 2/3 প্লাস 12/5 ডিভিশন 16/5। এবার কার কাজ হয়, আমরা কি শিখেছিলাম, ব্র্যাকেট, বদমাস রুলের ব্র্যাকেট, অফ, অফের কাজ করলাম, প্রথমে ব্র্যাকেটে কাজ করলাম, তারপর অফের কাজ করলাম, অফ করে এটা বেরিয়ে গেল মানে গুণ করে, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো এখানে ডিভিশন আছে, এই যে ডিভিশন আছে, তাহলে ডিভিশনটা আমরা এখন করব। এবার এখানে হচ্ছে 2/3 প্লাস 12/5 ডিভিশনটা মাল্টিপ্লিকেশন চিহ্ন হয়ে যায়, মানে ভাগটা গুণ চিহ্ন হয়ে যায়, গুণ চিহ্ন হলেই সংখ্যাটা উল্টে যায়, এই হয়ে গেল। থ্রি বাই ফোর, তাহলে 2/3 প্লাস 3/4, এবার এলসিএম করি, 12 8 প্লাস 9, তার মানে হচ্ছে 17/12 ইকুয়ালস টু 1 5/12। এটা হয়ে গেল অ্যান্সার। দেখে নাও, আমি করে দিয়েছি অঙ্কটা। এইভাবে এই যে ব্র্যাকেটে কাজ করলাম, ব্র্যাকেটে আমি প্রথমে মিক্স ফ্র্যাকশন করে নিলাম সবগুলো, তারপর ব্র্যাকেটে কাজ করলাম, ব্র্যাকেটে কাজ যখন করছে তখন কিন্তু সব বসে যাচ্ছে, যেরকম ছিল সেরকম সব বসে গেল। ব্র্যাকেটে কাজ শেষ হলো, তারপর অফ লিখে এখানে লিখলাম, পুরোটা লিখলাম, তারপর অফের কাজ করলাম। অফ মানে গুণ চিহ্ন, গুণ চিহ্ন মানে কোনাকুনি কাটাকুটি যায়, কোনাকুনি কাটাকুটি করে আমি 2/3 পেলাম, 2/3 লিখলাম, প্লাস চিহ্ন দিয়ে এই দুটো লিখলাম, 12/5 ডিভিশন 16/5। আমরা এবার জানি ডিভিশনের কাজ আগে হয়, ওই জন্য প্লাসটা এখানে রেখে ডিভিশনটা আগে করে নিলাম, ডিভিশনটা মাল্টিপ্লিকেশন চিহ্ন হলো, 5/16 উল্টে গেল, এটা 2/3 ছিল, 2/3 ছিল, প্লাস চিহ্ন দিয়ে এটা এলো, কাটাকুটি করে কোনাকুনি গুণ করে এলো 3/4। এলসিএম করলাম 12, 3 4 যা 12, 4 বের হলো, 4 দিয়ে 2 কে মাল্টিপ্লিকেশন করলে 8 হয়, 4 3 যা 12, 3 দিয়ে 3 কে মাল্টিপ্লিকেশন করলে 9 হয়, 17/12 উপরে বড়, ওই জন্য ডিভিশন করে এটা চলে এলো, এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 নম্বর ম্যাথটা। তো এবার আমরা 3 নম্বর প্রবলেমটা, মানে যেটা সিম্পলিফাই, সরল যেটাকে বলে, এই 3 নম্বর সরলটা করব। আমি লিখছি 6 1/2 ডিভিশন থার্ড ব্র্যাকেট 2 1/6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 4 1/3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 3/4 প্লাস 1 1/2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তো আমরা সরলে কি শিখেছিলাম, আগে আমরা ব্র্যাকেট করব। ব্র্যাকেটের নিয়ম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট খুলবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট খুললে, তারপর থার্ড ব্র্যাকেট খুলে যেটা বেরোবে এটার সঙ্গে সেটা ডিভিশন বা মাল্টিপ্লিকেশন যা থাকবে সেটা হবে। প্রথমে আমি সবগুলোকে ব্র্যাকেটের মধ্যেই রাখবো, মিক্স ফ্র্যাকশন করে নেব, ঠিক আছে। 13/2, দেখো আমি আর বিশ্লেষণ করছি না। 13/2টা কি করে হলো, এর আগে আমি বহুবার বলেছি, গুণ যোগ মাল্টিপ্লিকেশন আর এটা অ্যাডিশন। 13/2 আশা করি সবাই বুঝতে পেরেছো, এতক্ষণে আর কিচ্ছু নেই, এটা জলভাত হয়ে গেছে। 13/2 ডিভিশন 13/6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 13/3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 7/4 প্লাস 3/2, এটা হলো
13/2 ডিভিশন থার্ড ব্র্যাকেট 13/6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 13/3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। 2 2 যা 4 2 2 7 যা 14। আশা করি এবার বুঝতে পারছো কি করে 14টা এলো, আমাকে নতুন করে বোঝানোর দরকার নেই। এটা 3 এলো, নিশ্চয়ই বুঝতে পারছো এটা সবাই কি করে 14 এলো বা কি করে 3 এলো, কি করে 14 এলো বা কি করে 3 এলো, সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেটটা দেখো শেষ হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটটা খুলবে। 13/2 ডিভিশন থার্ড ব্র্যাকেট 13/6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 13/3 মাইনাস, এইবার ফার্স্ট ব্র্যাকেটটা খুলছে, যোগ হলে ফার্স্ট ব্র্যাকেটটা কাজ শেষ, ওইজন্য ফার্স্ট ব্র্যাকেট আর দেবো না। 17/2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে, ওইজন্য ফার্স্ট ব্র্যাকেট দেবো না, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এইবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 13/2 ডিভিশন 13/6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট এলসিএম করব। এলসিএম যখন এই দুটো না যায় তখন এরা নিজেদের মধ্যে গুণ হয়ে যায়। 6 হলো 26 মাইনাস দাঁড়াও, এখানে যোগটা কি হয়েছে, এটা ভুল হয়েছে তো, আমার এখান থেকে এলসিএমটা তো 4 হবে, এলসিএমটা 4 হবে, 2 আর 4 এর এলসিএম হয় 4, 2 আর 4 এলসিএম 4 হলে এলসিএম যদি 4 হয় তাহলে এটা হবে তোমার 7 আর এটা হবে 6, তাহলে এটা হবে 13/4, এখানটা হবে 13/4, তাহলে এখানটা একটু চেঞ্জ হয়ে যাবে, 12 4 4 13 52 মাইনাস 4 3 3 13 যা 39, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এবার কি করব, 13/2 ডিভিশন থার্ড ব্র্যাকেট 13/6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট কাজ শেষ 13/12, ব্যাস থার্ড ব্র্যাকেট হয়ে গেল। ঠিক আছে, এবার এদিকটা করছি। 13/2 হ্যাঁ 13/2 ডিভিশন 13/6 প্লাস এডিশন, এটা বিয়োগ করলে বা সাবট্রাক্ট করলে 13 আসে, 13/12, তো 13/2 লিখলাম, ডিভিশন সেকেন্ড ব্র্যাকেটে এলসিএম হবে 6 আর 12 এর এলসিএম হচ্ছে 12, 2 26 প্লাস 13, তাহলে 13/2 ডিভিশন 39/12, 13/2 ডিভিশনটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল, সংখ্যাটা উল্টে, হ্যাঁ তো 13/2 ডিভিশন, এইটা এলসিএম হলো 12, এলসিএম 12 হলে 6 2 যা 12 2, 13 2 যা 26, এটা হলো, আর 12 1 যা 12, 1 দিয়ে 13 কে করলে 13, তাহলে 13/2 ডিভিশনটা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটে যোগ করে বসিয়ে দিলাম 39/12 হলো। এবার কি করব, 13/2 করব, ডিভিশনটা মাল্টিপ্লিকেশন চিহ্ন হয়ে গেল, ডিভিশন মানে ভাগটা যদি গুণ চিহ্ন হয়ে যায় সংখ্যাটা উল্টে যায়, 12/39 হয়ে গেল। 39 কে কাটলে 1, এটা কাটলে 3, 2 কাটলে 1, এটা কাটলে 6, 2, তার মানে অ্যানসারটা হলো 2। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা, আশা করি বুঝতে পেরেছো। তো এই হলো সিম্পলিফাই, 3 রকমের সিম্পলিফাই আমি শেখালাম, আরো সিম্পলিফাই তোমরা করবে, যত তোমরা চেষ্টা করবে, যত করবে তত আরো জটিলতাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে জটিলতা বলতে জটিলতা মনে করলেই জটিলতা সেরকম কিছু নেই। তো তোমরা করবে, বেসিক নিয়মটা তোমাদের মনে রাখতে হবে যে বদমাস রুল, যেটা বি ফর ব্র্যাকেট,
O for off, D for division, M for multiplication, A for addition, S for subtraction. এই কটা রুলস যদি তোমরা ফলো করো তাহলে দেখবে সরলের আর কিচ্ছু নেই, পরপর করতে থাকবে। আর যেখানে ব্র্যাকেট থাকবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট খুলবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেট খুলবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে সেকেন্ড ব্র্যাকেটে খুলবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে আর কোনো ব্র্যাকেট থাকবে না, তখন প্রথমে যে অঙ্কটা থাকবে তার সঙ্গে ডিভিশন থাকলে ডিভিশন, মাল্টিপ্লিকেশন থাকলে মাল্টিপ্লিকেশন, বা যা থাকবে এডিশন সাবট্রাকশন যা থাকবে সেটা করে তোমরা অ্যানসারটা বের করে দেবে। তো এইভাবে তোমরা সিম্পলিফাই করতে থাকো, পরীক্ষায়ও করতে পারবে খুব সোজা নিয়মে, আর কিছু বোঝার কোনো ব্যাপার নেই। যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি নিশ্চয়ই হেল্প করবো তোমাদের। ওকে।